চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। এই যে মনে হয় যেন একটা বিদেশ চলে আসছে। চারিদিকটা কত সাজানো দেখতে পারতেছি আমরা যে এখানে অনেক সুন্দর দৃশ্য মনে হইতেছে যে বিদেশের মতো। তারপরেও দেখেন কত সুন্দর পরিবেশ, রাস্তাঘাটগুলি কত পরিষ্কার। আমি অবাক হয়ে গেছি যে আসলে দূরে এত সুন্দর দৃশ্য। এটা হলো সমুদ্রের পার, দেখেন দূরে সমুদ্র ওই যে বাতি জ্বলতেছে, এগুলি সব জাহাজ। জাহাজগুলি নোঙ্গর করে আছে। এটা চট্টগ্রাম সি বিচ, পতেঙ্গা সি বিচ। তো দেখতেই অন্যরকম লাগে, ঘোড়ার গাড়ি, মানুষ। যেহেতু আমি অফ টাইমে গেছি, এই টাইমটা একটু মানুষ কম, বিশেষ করে শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার এই সময় লোক বেশি হয়। এই যে এইগুলি সব মার্কেট, হ্যাঁ, এইগুলিতে আপনার বিভিন্ন ফিশ আইটেম খাবার বিক্রি হয়, ফাস্টফুড আইটেম খাবার বিক্রি হয়। তো একটু লোকজন কম। তারপরও আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে চট্টগ্রামের সি বিচের যে একটা দৃশ্য, বিশেষ করে শীতকালে যখন ভরপুর পর্যটক থাকে তখন আরও দোকান বাড়ে। কিন্তু বীজটা অনেক মোটামুটি ভালোই লম্বা, 1 কিলোমিটারের মতো, তার চেয়েও বেশি। কিন্তু তার চেয়েও বেশি সুন্দর লাগে আমার যে সাগর পাড়ের যে বীজটা, যেভাবে একটা সুন্দর করে আপনার ব্রিজ সিস্টেম করে দিয়েছে, আপনাদেরকে দেখাবো সেই পরিবেশটা। তো আমরা দেখতেছি যে দুই পাশে ঝিনুক মার্কেট এবং আপনার কসমেটিক আইটেমগুলি এরা নিয়ে বসে আছে, কিন্তু কাস্টমার নাই। কাস্টমার হবে সিজন চলে আসলে। তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ এদের জন্য চলে, কারণ যেহেতু শহর এলাকা, শহরের পাশেই মোটামুটি। তো লোকজন বিকেল হলে বেশি। আমি যে টাইমে গেছি এই টাইমটা একটু রাত্রে হয়ে গেছে, একটু লোকজন কম। এই যে দেখেন এই পাশে বসার সুন্দর পরিবেশ। আপনারা যারা গেছেন তারা অনেক হয়তো বা এনজয় করছেন, পাশেই সাগর। তো আমি যে টাইমটা গেছি এই টাইমটা জোয়ার বেশি, বীজটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ জোয়ারের কারণে বীজটা ডুবে গেছে। দেখেন ঘোড়ার গাড়ি, এটাতে এখন লোকজন নাই। এদের আসলে ইনকাম সোর্স এখন কম। তারপরেও পরিবেশটা অনেক সুন্দর। দুই পাশে দেখেন আলোর ঝলমল পরিবেশ, আপনার ঘুরতে ভালো লাগবে। নিরাপদ পরিবেশ, এতটা ইয়ে নেই, এবং মোটামুটি সিকিউরিটি গার্ড আছে এখানে। দেখেন ওই যে সাগরের ঢেউ, কত বড় বড় ঢেউ চলে আসছে এখানে। তো এই ঢেউয়ের মাঝে পড়লে আমি জানি না, মানে কি বিরাট বিরাট সমস্যা হয়ে যাবে। তো কেউ নামবেন না জ্বর অবস্থায়। সকালে বাটা হয়, ওই সময়টায় আপনার হলো মানুষ গোসল করে এইখানে। তো অনেক সুন্দর লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগে আমার, মানে ক্যামেরায় ধরা পড়তেছে না, দূরের যে জাহাজগুলি এত সুন্দর করে নোংর করে রাখছে। ছোট ছোট জাহাজ, ছোট বলতে অনেক বড় হিসাব করলে। তো এই যে আমরা দেখতে পারতেছি এই সাইটের যে রেস্টুরেন্টগুলিতে মোটামুটি লোকজন ভালোই আছে, খাওয়া দাওয়া চলতেছে। তো আমিও ঘুরে ঘুরে দেখতেছি আসলে কোনটা একটু খাওয়া যায়। তো আসলে বিশেষ করে পতেঙ্গাতে একটু ঝামেলা বেশি। এটা হলো রেস্টুরেন্টে যেগুলি বিক্রি করে এগুলি আসলে খুব ভালো মানের খাবার নাই। এরা বেশিরভাগই হলো আপনার পচাবাসি খাবার বিক্রি করে। কিছু কিছু রেস্টুরেন্ট আছে অনেক ভালো আইটেম, তাজা আইটেম বিক্রি করে, কিন্তু বেশিরভাগই আপনার রেস্টুরেন্টগুলি আপনার হলো ফাঁকিবাজ। মানে এদের খাবারের মান খুবই খারাপ। আমি বিশেষ করে দূর থেকে দেখতে মনে হয় এগুলি অনেক ভালো, কিন্তু আপনি যদি নাকের কাছে নেন, তো আপনি যদি টেস্ট করে দেখেন তাহলে বুঝবেন যে আসলে এগুলি ভালো না, পচা মাছ এরা বিক্রি করে। তো দেখেন এই পাশের যে বড়ই গাছটা এত সুন্দর, লাইট করার পরে এত সুন্দর লাগতেছে। যাই হোক, আস্তে আস্তে করে ঘুরতেছি একলা একলা, সাথে কেউ নেই। খুব একটা বোরিং হচ্ছি না। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পাশেই বিমানবন্দর, একটা বিমান যাচ্ছে, এটাও আপনাদেরকে দেখাই দিলাম। বিমানটা এদিকে যাওয়ার সময় অনেক ভালো লাগে। বিমানের একটা বিকট শব্দ হয়।